আপনি এখন যে ভবনের ভেতরে বসে আছেন, যে রাস্তা দিয়ে হেঁটে আসলেন, কিংবা যে গাড়িতে করে কোথাও যাচ্ছেন, সবকিছুর মাঝেই একটি উপাদান লুকিয়ে আছে। সেটি হলো লোহা। লোহা ছাড়া আধুনিক পৃথিবী কল্পনা করা যায় না। আকাশচুম্বী অট্টালিকা, রেল লাইন, ব্রিজ, জাহাজ, এমনকি মোবাইল ফোনের ভেতরেও লোহার উপস্থিতি আছে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই লোহা কিভাবে তৈরি হয়? খনি থেকে মাটির নিচে থাকা আকরিক কিভাবে বিশাল ভাটির ভেতরে গলে গিয়ে শক্তপোক্ত ইস্পাতে রূপ নেয়? আজকের ভিডিওতে আমরা জানব লোহা তৈরির পুরো যাত্রা, আকরিক থেকে শুরু করে ইস্পাত পর্যন্ত। লোহা পৃথিবীর ইতিহাসে অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ ধাতু। প্রায় 4000 বছর আগে মানুষ প্রথম লোহা ব্যবহার শুরু করে। প্রাচীন মিশর, ভারত ও চীনে লোহার অস্ত্র, কৃষিযন্ত্র ও নির্মাণ কাজে ব্যবহার হতো। এতদিনে লোহা মানুষের সভ্যতাকে এমন পর্যায়ে নিয়ে গেছে যেখানে আমরা দাঁড়িয়ে আছি। আজকের দিনে পৃথিবীতে প্রতি বছর প্রায় 2.5 বিলিয়ন টন লোহার আকরিক উত্তোলন করা হয়। এই আকরিক গলিয়ে তৈরি হয় কোটি কোটি টন লোহা ও ইস্পাত, যা দিয়ে গড়ে ওঠে আধুনিক অবকাঠামো। লোহার আকরিক কোথা থেকে আসে? লোহা নিজে সরাসরি মাটির ভেতর পাওয়া যায় না, এটি থাকে আকরিকের মধ্যে মিশে। সবচেয়ে গুরুত্বপূর্ণ লোহার আকরিকগুলো হল হেমাটাইট, Fe2O3 লালচে রং, প্রায় 70% পর্যন্ত লোহা থাকে। ম্যাগনেটাইট, Fe3O4 কালচে রং, চুম্বকীয় বৈশিষ্ট্যযুক্ত, লোহা প্রায় 72%। লাইমোনাইট, FeOOH NH2O বাদামি রং, লোহা কম। সিডেরাইট, FeCO3 ধূসরাভ রং, কম গুরুত্বপূর্ণ। আকরিক উত্তোলন প্রক্রিয়া ওপেন পিট মাইনিং, ওপর থেকে বড় গর্ত খুঁড়ে উত্তোলন। আন্ডারগ্রাউন্ড মাইনিং, গভীর সুড়ঙ্গ কেটে উত্তোলন। উত্তোলিত আকরিককে ছোট ছোট টুকরো করে ভাঙা হয়, তারপর বড় ট্রাকে বা ট্রেনে করে লোহা কারখানায় পাঠানো হয়। লোহা তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হল ব্লাস্ট ফার্নেস। এটি একটি বিশাল ভাটার মতো, উচ্চতা প্রায় 30 থেকে 40 মিটার। ফার্নেসে ঢোকানো হয় 3টি প্রধান উপাদান: আয়রন ওর বা লোহার আকরিক, কোকস বা কার্বন সমৃদ্ধ জ্বালানি এবং চুনাপাথর বা অশুদ্ধি দূর করার উপাদান। ধাপে ধাপে রাসায়নিক প্রক্রিয়া। ফার্নেসের নিচ দিয়ে প্রচণ্ড গরম বাতাস প্রবাহিত করা হয়, তাপমাত্রা প্রায় 2000 ডিগ্রি সেলসিয়াস। কোকস জ্বলে উঠে কার্বন ডাই অক্সাইড ও তীব্র তাপ তৈরি করে। সেই কার্বন ডাই অক্সাইড আবার কোকসের সঙ্গে প্রতিক্রিয়া করে তৈরি করে কার্বন মনোক্সাইড বা CO। কার্বন মনোক্সাইড আকরিকের অক্সিজেন টেনে নেয়। Fe2O3+ 3CO থেকে তৈরি হয় 2Fe+ 3CO2। ফলে আকরিক থেকে খাঁটি Fe তৈরি হয়। এদিকে চুনাপাথর বা CaCO3 গলে ভেঙে তৈরি হয় ক্যালসিয়াম অক্সাইড বা CaO। এটি সিলিকন ও অন্যান্য অশুদ্ধির সঙ্গে মিশে স্ল্যাগ তৈরি করে। এই স্ল্যাগ ফার্নেসের ওপরে ভেসে ওঠে আর খাঁটি লোহা নিচে জমে থাকে। ফার্নেস থেকে শেষে বের হয় দুই জিনিস: নিচ থেকে তরল লোহা বা পিগ আয়রন, ওপরের দিক থেকে স্ল্যাগ। ফার্নেস থেকে যে তরল লোহা বের হয় সেটিকে বলে পিগ আয়রন। এতে কার্বন থাকে প্রায় 3 থেকে 4%। এটি শক্তিশালী হলেও ভঙ্গুর, সরাসরি কোনো কাজে ব্যবহার করা যায় না। তাই পিগ আয়রনকে আরও শোধন করে বিভিন্ন ধরনের ব্যবহারযোগ্য লোহা ও ইস্পাত বানানো হয়। ইস্পাত হল মানব সভ্যতার আসল মেরুদণ্ড। পিগ আয়রনের অতিরিক্ত কার্বন কমিয়ে আনা হয় বিভিন্ন পদ্ধতিতে। প্রধান 3টি প্রক্রিয়া: 1. বেসামা প্রসেস। বিশাল কনভার্টারের ভেতর তরল পিগ আয়রনের মধ্যে প্রচণ্ড গতিতে বাতাস ঢোকানো হয়। অক্সিজেন কার্বনকে পুড়িয়ে দেয়, দ্রুত ইস্পাত তৈরি হয়। 2. ওপেন হার্থ প্রসেস। বিশাল চুল্লিতে ধীরে ধীরে তাপ দিয়ে কার্বন কমানো হয়। এটি বেশি সময় নেয়, কিন্তু মানসম্মত ইস্পাত পাওয়া যায়। 3. বেসিক অক্সিজেন প্রসেস BOF। আধুনিক সময়ের সবচেয়ে প্রচলিত পদ্ধতি। তরল পিগ আয়রনের মধ্যে বিশুদ্ধ অক্সিজেন ঢুকিয়ে কার্বনকে সরানো হয়। এতে দ্রুত, কম খরচায় ও ভালো মানের ইস্পাত তৈরি হয়। লোহা একা ব্যবহার করা হয় না, বরং অন্য ধাতুর সঙ্গে মিশিয়ে বিভিন্ন মিশ্র ধাতু তৈরি করা হয়।
1. স্টিল বা ইস্পাত, লোহা প্লাস সামান্য কার্বন, ভবন, গাড়ি, ট্রেন, ব্রিজ। 2. স্টেইনলেস স্টিল বা লোহা প্লাস ক্রোমিয়াম প্লাস নিকেল, রান্নাঘরের জিনিস ও হাসপাতালের যন্ত্রপাতি। 3. কাস্ট আয়রন বা লোহা প্লাস বেশি কার্বন, ইঞ্জিন ব্লক, পাইপ ও ভারী যন্ত্র। 4. রট আয়রন বা বিশুদ্ধ লোহা, কম কার্বন, গেট, গ্রিল ও শৈল্পিক জিনিস। লোহা তৈরিতে প্রচুর কয়লা পোড়াতে হয়, ফলে কার্বন নিঃসরণ বাড়ে। এটি জলবায়ু পরিবর্তনের জন্য বড় দায়ী। আধুনিক সমাধান: হাইড্রোজেন রিডাকশন মেথড, হাইড্রোজেন ব্যবহার করে লোহা তৈরি পরিবেশ বান্ধব। ইলেকট্রিক আর্ক ফার্নেস, পুরনো লোহা গলিয়ে নতুন ইস্পাত তৈরি করা। রিসাইক্লিং, পৃথিবীর মোট ইস্পাতের প্রায় 40% এখন রিসাইক্লিং করা হয়। লোহা ছাড়া পৃথিবী কল্পনা। যদি লোহা না থাকতো তাহলে কোনো ব্রিজ তৈরি হতো না, আকাশচুম্বী অট্টালিকা দাঁড়াতো না, গাড়ি, রেল লাইন, জাহাজের অস্তিত্ব থাকতো না, এমনকি রান্নাঘরের ছুরি বা চামচও থাকতো না। আসলে লোহা ছাড়া আধুনিক সভ্যতায় ভেঙে পড়ত। তো বন্ধুরা, এভাবেই মাটির নিচে লুকিয়ে থাকা লোহার আকরিক শুরু হয় তার রূপান্তরের যাত্রা। খনি থেকে ব্লাস্ট ফার্নেস, তারপর পিগ আয়রন, তারপর শোধন প্রক্রিয়ায় ইস্পাত। এই দীর্ঘ প্রক্রিয়ার ফলেই আমরা পাই সেই ধাতু যা দিয়ে গড়ে উঠেছে আমাদের সভ্যতার ভিত্তি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, কমেন্টে মতামত জানান, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।